জামাতকে বাদ দিতে, জামাতকে হারিয়ে দিতে, জামাত যেন প্রধান বিরোধী দলও না হতে পারে সেটা নিশ্চিত করতে জাতীয় পার্টিকে নিয়ে বিরাট বন্দোবস্ত চলছে। আমি সেই ঘটনা স্পষ্ট করছি এখন, আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন আলোচনায়। এবং এর নেপথ্যে আছে বিএনপি। দর্শক, হিসাব ক্লিয়ার বিএনপির, যেভাবে হোক কারচুপি করে ভারতের পায়ে ধরে হোক, লন্ডন সমঝোতা করে হোক, আর সিঙ্গাপুর থাইল্যান্ডে গোপন মিটিং করে হোক, ক্ষমতায় বিএনপিকে আসতে হবে। এতে যথেষ্ট অগ্রগতি হয়েছে। এখন শুধু ক্ষমতা আসলেই হবে না, ক্ষমতা আসার পর যদি বিরোধী দল হয় জামাত ইসলামী সহ ইসলামপন্থীরা, তাহলে বিএনপিকে ঘাট ধরে কখন ক্ষমতা থেকে নামিয়ে দেয় বলা যায় না। এজন্যে জামাতকে বিরোধী দলও বানাতে চায় না। আবার ইসলামপন্থীরা বিরোধী দল হবে, তাহলে কেমন সংসদ হবে? বিএনপি নিজেদেরকে প্রগতিশীল, আধুনিক, ধর্মবিরোধী এটা কিভাবে প্রমাণ করবে যে সংসদে তো হুজুররা আছে? এটা তো একটা মৌলবাদী পার্লামেন্ট। এই জন্য এটাও সহ্য করতে পারে না। বলবো কিসের হুজুর? সরকারি দল, বিরোধী দল, এখানে কোনো ইসলামপন্থী দল নাই। এই জন্য বিএনপি, ভারত বা নানান গোষ্ঠী ক্ষমতায় আসা ইসলামপন্থীদের জামাত চরমনাইকে তো ঠেকাতে চাই, আবার প্রধান বিরোধী দল যাতে না হতে পারে সেটাও ঠেকাতে চায়। তাহলে প্রধান বিরোধী দল বানাবে, কারণ কাকে বানাবে? জাতীয় পার্টিকে। জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল বানানো সহজ। কিভাবে? আওয়ামী লীগ যদি সিদ্ধান্ত নেয়, কারণ আওয়ামী লীগের সাথে তো বিএনপির আতাত আছেই। আওয়ামী লীগ বিএনপি কার্যত জোট আগেই হয়েছিল, আওয়ামী লীগ বিএনপি ভারত ওয়াকার জোট হয়েছিল। এখন আওয়ামী লীগ নিষিদ্ধ, এখানে পরাজিত হয়েছে বিএনপি, আওয়ামী লীগ নিবন্ধন নেই। কিন্তু এখন প্ল্যান বি সামনে আনছে। প্ল্যান বি কি? জাতীয় পার্টির ব্যানারে নির্বাচন করবে আওয়ামী লীগ। যেমন আওয়ামী লীগের ফিক্সড ভোটারও অনেক, সেটা স্টিল জামাতের চাইতে হয়তো বেশি। সে আওয়ামী লীগের ফিক্সড ভোটাররা যদি জাতীয় পার্টিকে ভোট দেয়, জাতীয় পার্টি খুব সহজেই প্রধান বিরোধী দল হবে। দেখেন, আমি যে কথাটা বলছি যে আওয়ামী লীগের ফিক্সড ভোটার জামাতের চাইতে বেশি, হ্যাঁ এটা সত্য। তারপরও জামাত ক্ষমতায় আসতে পারে, কারণ ইসলামপন্থীরা সবাই মিলে নির্বাচন করলে, আর জাতীয় পার্টিকে যদি এই জাতীয় পার্টি কেন্দ্রিক ষড়যন্ত্র ব্যর্থ করে দেওয়া যায়, তাহলে তো আর আওয়ামী লীগের ভোট জাতীয় পার্টিতে যাবে না। তখন আওয়ামী লীগের ভোট কেউ এনসিপিতে, কেউ চরমনাই, কেউ জামাত, কেউ বিএনপিতে দিবে। তখন আর সমস্যাটা হবে না। আওয়ামী লীগের ভোট জামাতের চাইতে বেশি থাকলে সমস্যা নেই, যদি দেশ সঠিক পথে থাকে। কিন্তু বিএনপি চায় না জামাত ঠেকাও। জামাতকে ঠেকাতে জাতীয় পার্টিকে নিয়ে এখন বড় পরিকল্পনা, বন্দোবস্ত, প্রজেক্ট। কি সেই প্রজেক্ট? যে জাতীয় পার্টিকে বিরোধী দল বানাও। এখন জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল বানাতে আবার সমস্যা আছে। স্পষ্ট ফেসিবাদের দোষর, আবার হত্যা মামলার আসামি জিএম কাদের। এখন একদম তাদেরকে বিরোধী দল বানানো, এটা কেমন দেখায় না? এই জন্য জাতীয় পার্টিকে পিউরিফাইড জাতীয় পার্টি করতে চাচ্ছে, রিফাইন্ড জাতীয় পার্টি গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এর পেছনে ওয়াকার আছে, এর পেছনে বিএনপি আছে। নেপথ্যে কারা? বিএনপি, ওয়াকার, ভারত। সাপোজ বিএনপি ক্ষমতা এসে যদি জাতীয় পার্টিকে বিরোধী দল বানায়, তাহলে একদম কেমন না? এই জাতীয় পার্টি দামি সব সংসদে ছিল, আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের গৃহপালিত ছিল, তারা এখন এটা হবে, এটাও আবার খারাপ দেখে। এই জন্য রিফাইন্ড জাতীয় পার্টি। আর রিফাইন্ড জাতীয় পার্টির কন্ডিশনগুলো কি নিশ্চিত করতে চাচ্ছে বিএনপি, ওয়াকার? এক, জিএম কাদের থাকবে না, কারণ জিএম কাদের বিতর্কিত। জিএম কাদের হত্যা মামলার আসামি রওশন এরশাদ তো এমনিতেই মারা গেছেন, প্রায় জীবিত আছেন রওশন এরশাদ, কিন্তু আধা মরা। আর কি? আর হচ্ছে যারা ওই ডামি এমপি বা কোনোভাবে ছাত্র আন্দোলনের বিরোধিতা করেছিল বা আওয়ামী সংশ্লিষ্টতা বেশি, তাদেরকে বাদ দিতে চায়। তাদেরকে বাদ দিয়ে জাতীয় রিফাইন্ড জাতীয় পার্টি, জাস্ট লাঙ্গলটা ঠিক রাখলেই হলো। কারণ এই জাতীয় পার্টি তো ওই জিএম কাদেরকে বাদ দিলেও যা, না হলো এই জাতীয় পার্টি ধনছে, এদের কিছু নেই। কিন্তু জাস্ট লাঙ্গল প্রতীকটা নিবন্ধন থাকলেই হলো, আওয়ামী লীগের ভোট পেলেই এরা বিরোধী দল। এটা হচ্ছে পরিকল্পনা। এখন এই জায়গায় রিফাইন্ড জাতীয় পার্টির গঠনের পরিকল্পনা চলছে। মির্জা ফখরুল তার কাছের লোকজনকে বসাচ্ছেন, বিএনপির পছন্দের লোক। বিএনপির সাথে আতাত করে জাতীয় পার্টি কমিটি হচ্ছে এখন, এটা হচ্ছে সত্য কথা। এবং বিএনপি তালিকা দিচ্ছে যে এদেরকে সামনে আনাও, যাতে এই ইমেজ খেয়াল রাখো, এই বৈশিষ্ট্য, যাতে বিরোধী দল বানানো যায়। জামাতকে ঠেকাতে জাতীয় পার্টিকে রিফাইন করছে। এই জন্য বলির পাঠা হতে পারে জিএম কাদের। তো জিএম কাদেরকে যদি বাদ দেওয়া হয় জাতীয় পার্টি থেকে, আগামী নির্বাচন কেন্দ্রিক ওয়াকারের প্রজেক্টের মধ্যে যদি জিএম কাদের না থাকেন, তাহলে জিএম কাদেরকে পুলিশ গ্রেপ্তার করতে পারে। দেশ থেকে নিষেধাজ্ঞা তো আছেই,
অনেক কিছু সম্পত্তি বা ব্যাংক অ্যাকাউন্টে ফ্রিজ করা হয়েছে অলরেডি। রাতের ভোটের এমপিরাও নেতৃত্ব বদল চান, জাতীয় পার্টিতে নেতাদের বিরোধ ডিগবাজি। এই নেতাদের বিরোধ ডিগবাজি এটা গোয়েন্দা সংস্থার খেলা, এটা ওয়াকারের খেলা, বিএনপির খেলা। এটা হচ্ছে রিফাইন্ড জাতীয় পার্টি গঠনের প্রজেক্ট, যাতে তাদেরকে প্রধান বিরোধী দল বানানো যায়। আর জাতীয় পার্টিতে কিছু ডিগবাজি, এটা তাদের কমন চরিত্র। জি এম কাদেরের বিরুদ্ধে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদকে সামনে আনার চেষ্টা চলছে। মির্জা ফখরুলের খুব পছন্দের লোক। আর জি এম কাদেরকে এখন বাদ দেওয়ার চেষ্টা। জাতীয় পার্টিতে অতীতে যত কোন্দল বা ভাঙন, এগুলো সব মহাসচিবকে কেন্দ্র করে হয়েছে। জাতীয় পার্টির মহাসচিবরা সাধারণত টিকতে পারতেন না, তারা পদত্যাগ করতেন বা নতুন দল করতেন, কিন্তু চেয়ারম্যান নিয়ে কিন্তু ঝামেলা হতো না। এরশাদ ছিল, এরপরে রওশন এরশাদ, জি এম কাদের, এটা নিয়ে ঝামেলা কিন্তু হতো না। কিন্তু এবার এই প্রথম জাতীয় পার্টির চেয়ারম্যানশিপ নিয়ে ঝামেলা হচ্ছে। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনে 5 আগস্টের পর জাতীয় পার্টি চাপে পড়ায় পূর্ববর্তী ভূমিকায় দায় এড়াতে বিরুদ্ধে জড়িয়েছে দলটির নেতারা। এই যে দায় এড়াতে বিরুদ্ধে জড়িয়েছে, মানে একটু আওয়ামী লীগ বিরোধী, না আমরা আওয়ামী লীগ না, আমরা ভারত, এইভাবে, এটা মানে রিফাইন্ড জাতীয় পার্টি স্পষ্ট দায় এড়াতে। এদের প্রায় সবাই আওয়ামী লীগ আমলে 3 বিতর্কিত নির্বাচনে এমপি হলো পরিবর্তিত রাজনীতিতে টিকতে দলের চেয়ারম্যান জি এম কাদেরকে সরাতে যাচ্ছেন। জি এম কাদেরকে সরালে, এতদিন জি এম কাদের, রওশন এরশাদ বা এরশাদ এরাই তো ছিল, এদেরকে সরালে জাতীয় পার্টি বলতে কিছু থাকে না, এই লাঙল বলতে কিছু থাকে না। তাহলে কেন সরাতে যাচ্ছে? ওই যে ওই লাঙল ডাঙল কিছু লাগবে না ভাই, ভোট দিবে আওয়ামী লীগ, এরা বিরোধী দল বানাবে বিএনপি। এই ফ্যাসিবাদের দোসর তকমা মুক্ত হতে যাবায় নতুন নেতৃত্বের চেষ্টা করছেন তারা। এই তৎপরতা দলের বাইরে ইন্ধনও রয়েছে। দলের বাইরের ইন্ধন মানে কার ইন্ধন? ওয়াকারের ইন্ধন আর বিএনপির ইন্ধন, বুঝতে পারছেন? দলের বাইরের ইন্ধন রয়েছে, এই কথা রিপোর্টে আসে। জাপা সূত্র বলছে সমকালকে, দলের 6 জ্যেষ্ঠ নেতার সঙ্গে আলাপে জানা গেছে তারা মনে করেন শেখ হাসিনার শাসন আমলের বিরোধী দলীয় নেতা জি এম কাদের নেতৃত্বে থাকলে জাপা টিকতে পারবে না। জাপা টিকলে জি এম কাদেরের মাধ্যমেই টিকবে। আচ্ছা, জাতীয় পার্টিতে অন্য যারা আছে তারা কি জি এম কাদের চাইতে বাটপার কম? মোটেও কম না, সবগুলো বাটপার। আনিসুল ইসলাম মাহমুদ বড় বাটপার, কিন্তু ওই যে এখন নতুন সুর, বিএনপির অ্যাসাইনমেন্ট। অভ্যুত্থানে ছাত্র নেতাদের বিরোধিতার কারণে সরকারের বৈঠক এবং সংস্কার ডাক না পাওয়া জি এম কাদের যেভাবে আওয়ামী লীগের পক্ষে বলছেন, তাতে জাপার বিপদ বাড়ছে। ওই জাপা জি এম কাদেরকে বাদ দিলেও এদের ভরসা আওয়ামী লীগের ভোট, তাই তাকে ঝেড়ে ফেলতে ডিগবাজি খেয়ে তৎপর হয়েছেন জাপার আওয়ামী লীগ পন্থী হিসেবে পরিচিত নেতারা। এখন কি মনে করেন যে জি এম কাদেরকে বাদ দিলে কি সমস্যার সমাধান? না, আমরা জানি যে এই জাতীয় পার্টির মাধ্যমে আর এক গৃহপালিত বিরোধী দল বানানোর পরিকল্পনা করছে। আর জাতীয় পার্টি আওয়ামী লীগ, এদেরকে নির্বাচনই করতে দিব না আমরা। লাঙল যেখানে থাকবে পিঠে হাত পা ভেঙে ফেলা হবে। অতএব এই পিটানো, হাত পা ভাঙা, এগুলো এড়াতে হলে সরকারকে এই লাঙলকেও ওই বাদ দিতে হবে, নৌকার কাতারে ফেলে দিতে হবে, এছাড়া কোনো উপায় নেই। অতএব দর্শক, এসব ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেওয়া যাবে না, হবে না।